হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে আবারও একটি রেসিপি নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। তো আজকের রেসিপিটা কিন্তু একদমই দারুণ আর একদমই খুবই মজার। তো এক বাটি বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু আজকের রেসিপিটি বানিয়ে ফেলবো। তো সবচেয়ে প্রথমে নিয়ে নিলাম একটা জায়গা নিয়ে নিচ্ছি আর এক বাটি নেপে নিয়েছি এইখানে ভাত। তো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই রকম ধরনের একটি রেসিপি রেডি হয়ে যাবে। বেঁচে থাকা ভাত দিয়ে এই রকম রেসিপি রেডি হয়ে যায়। তো চলুন দেখুন এই রেসিপিটি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো একটা জায়গার মধ্যে ভাত নিয়ে নিয়েছি আর সাথে স্বাদ মতো লবণ নিয়ে দিয়েছি আর সাথে 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের। তার সাথে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর হাফ চামচের মতো ফ্লেভারের জন্য সাবু জিরে নিয়েছি, তো টেস্টটা খুবই ভালো হবে। তো 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কিছু অল্প একটু গরম মশলা গুঁড়ো। তো এইরকম প্যাকেটের নিয়েছি দেখুন। তো এখন গরম মশলাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটা আমি এখানে ডিম দিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশি ইয়া কম দিতে পারেন। তো আমি আজকে একটা ডিম দিয়েই আজকের রেসিপিটি রেডি করে আপনাদের সামনে দেখাবো। তো এখন খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে। তো একটা চামচ দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু অবশ্যই মিক্স করে নিতে হবে। এই রেসিপিটি খেতে একদমই মজার লাগবে। তো এখন চামচ দিয়ে আর হচ্ছে না, তো হাত দিয়েই খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। তো খুব সুন্দর করে এখন মাখা হয়ে গেছে। তো এইভাবে করে মেখে নিয়েছি দেখুন, তো কতটা সুন্দর দেখাচ্ছে। তো খুব ভালো করে এখন মেখে নিয়েছি। এখন সবগুলো উপকরণ এখন দেখুন এইখানে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন সাইডে রেখে নিচ্ছি। তো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবারও ধুয়ে নিয়ে দেখুন একটা আবার এইখান থেকে ভাতের যে সব উপকরণগুলো দিয়ে নিয়ে বানিয়েছি মিশ্রণটা, তো এইরকমভাবে একটা টিকিয়া তৈরি করে নিচ্ছি। তো এইভাবে একটা টিকিয়া তৈরি করে নিয়েছি দেখুন। তো এইভাবে আজকে কিন্তু টিকিয়া রকম আমি শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো আবারও একটা ওইভাবেই বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে একটু চেপে চেপে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। তো এখন কিন্তু টিকিয়া শেপ দিয়ে নিয়ে আমি 4টা রকম বানিয়ে নিয়েছি। তো বাকিগুলো সব এইভাবেই বানিয়ে নেব। তো চলে যাচ্ছি তাওয়ার উপরে। তো তাওয়াটা আগে থাকতেই গ্যাসের উপরে বস করিয়ে দিয়েছিলাম। তো তাওয়া খুব ভালোভাবে এখন গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম তেল। তো এগুলো তেল দিয়ে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও এই কাজটি করে নিতে পারেন। তো আমি তাওয়ার মধ্যে দিয়েই আজকের এই টিকিয়াগুলো আমি ভেজে নেব। তো তেল খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এইখানে। তো খুন্তি দিয়ে খুব ভালো করে তাওয়ার মধ্যে ফেলিয়ে নিয়েছি। তো যে টিকিয়াগুলো বানিয়ে রেখেছিলাম এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে নিয়ে আমি টিকিয়াগুলো সব তাওয়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বাচ্চারা যদি ভাত খেতে না পছন্দ করে, তো আপনারা বাচ্চাদেরকে কিন্তু এইভাবে করে একটি নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। কিন্তু ওরা একদমই বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে বানানো এইরকম একটা রেসিপি। তো মজার রকম হয়ে তৈরি হয়ে যেতে পারে। তো একবার আমি ভালো করে পলটে নিয়েছি। তো এইভাবে করে নিয়েই এক সাইডটা আমি পলটে নিচ্ছি। তো সবগুলোকে দেখুন এইখানে পলটে নিয়েছি খুব ভালোভাবে। তো এক সাইডটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আবারও এক সাইডটা ভালো করে পলটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু ক্রিস্পি ভাবের হয়ে যাচ্ছে। তো একটু চেপে চেপে আমি ভালো করে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। তো অবশ্যই এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে। তো সময় নিয়ে যদি এই কাজটি করে নেন খেতে কিন্তু একদমই ভালো লাগবে। তো এইভাবে চেপে চেপে এখন খুব সুন্দর করে লাল লাল করে নিয়ে একটু আমি ভেজে নিয়েছি। তো তেলটা একটু হালকা ঝরিয়ে আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে তুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু 4টা আমার এখানে ভাজা হয়ে গেছে। তো সেম এইভাবেই কিন্তু আবার এই প্রসেসেই আমি আবারও ভেজে নিচ্ছি।
তাওয়ার মধ্যে ওই তেলের মধ্যে আবারও টিকিয়াগুলো ওইভাবেই আমি এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আবারও দিয়ে দিতে হবে। আর সেম ওই প্রসেসেই কিন্তু আবারও উল্টে পাল্টে নিয়ে কিন্তু আমি আবার ভেজে নিচ্ছি এগুলো। তো আপনাদের বাচ্চারা কি বড়রাও যদি এইরকম একটি রেসিপি আপনাদের ওদের জন্য দেবেন, ওরাও বুঝতে পারবে না যে এটা ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি রেডি করে নিতে পারবেন। ওরাও বুঝতে পারবে না যে এটা ভাত দিয়ে আপনি তৈরি করেছেন। তো আবারও খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু আবারও লাল লাল করে এখন দু সাইডটা খুব সুন্দর করে এখন ভেজে নিতে হবে। তো আবারও আমি পল্টে নিচ্ছি। তো এইভাবে করে আমি সব কটাকেই দেখুন চিপে চিপে একটু ভেজে নিচ্ছি। যেন চেপে চেপে ভেজে নিলে কি হয়, ভিতরে কাঁচা ভাবটা থাকবে না। তো আবারও খুব ভালোভাবে সবগুলোকেই কিন্তু ওইভাবেই ভালোভাবে পল্টে নিচ্ছি। আর ওই সেম ওইভাবে করেই কিন্তু চেপে চেপে একটু ভেজে নিতে হবে। তো খুন্তি দিয়ে দেখুন এইভাবে করে চেপে চেপে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমি যেমন বলেছি আপনাদেরকে বললাম যে একটু সময় নিয়েই কিন্তু এই কাজটি করে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা খেতে একদমই অসাধারণ লাগবে। তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আবারও আমি সব তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লাগছে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে নিতে পারেন। খেতে কিন্তু একদমই অসাধারণ লাগবে। তো সবগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন তো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে এই রেসিপি। তো আপনারা ভাবতেও পারবেন না, দেখে নিয়ে তো অবাক হয়ে যাবেন যে এইরকম রেসিপিটি একটি ভাত দিয়েও রেডি হয়ে যেতে পারে। একদম দারুণ মুচমুচে, খেতে একদমই খুবই অসাধারণ লাগবে। আর এই রেসিপিটি কিন্তু একদম ঝটপট রেডি হয়ে যাবে। বিলকুল একদম 5-10 মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটি রেসিপি রেডি হয়ে তৈরি করে নিতে পারবেন। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয়। তো বন্ধুরা, আপনাদেরকে যদি আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও আর আমার পাশে থেকো। তো আবারও পরবর্তীকালে আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন রেসিপি দেখানোর জন্য। তো অবশ্যই চ্যানেলটি যখনও পর্যন্ত যারা আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তীকালে নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। টাটা।